প্রিয় দর্শক, এই সমস্ত নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানানোর জন্য লক্ষ জনতা কিন্তু পায়ে হেঁটে হেঁটে তার নেতাকে আলিঙ্গন করার জন্য বা নেতাকে অভিমানের সম্বর্ধনা দেওয়ার জন্য কিন্তু পায়ে হেঁটে চলে আসে। এখান থেকে আমরা বসুন্ধরা এরিয়ার মধ্যে আছি। বসুন্ধরা রাস্তাটা কার্যত কিন্তু কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই নাই, কিন্তু তারপরেও আমি দেখতেই পাচ্ছেন এক ভাই, তিনি কিন্তু গায়ে ধানের শীষ গায়ে কিন্তু একেবারে তিনি ধানের সমস্ত কিছু জড়িয়ে তিনি কিন্তু তার প্রিয় নেতাকে ভালোবাসার জন্য তিনি কিন্তু চলে যাচ্ছেন। এখানে দৃশ্যটা কিন্তু অত্যন্ত সুন্দর। নবী ভাই তার অবস্থা দেখতেই পাচ্ছেন, মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কিভাবে কাজ করছে। এটা ভালো, হ্যাঁ, এটা ভালো দৃশ্য। মানুষ কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন সমস্ত কিছু নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে তার নেতাকে কিন্তু আলিঙ্গন করার জন্য, তার নেতাকে অভিবাদন জানানোর জন্য। আসলে এই দৃশ্য কিন্তু বাংলাদেশের মাটিতে সচরাচর হয় না, যেহেতু 17টি বছর পরে উনি বাংলাদেশে আসছে, যার কারণে কিন্তু এই দৃশ্যর অবতারণা হয়েছে। যা হোক, তারেক রহমানের এই আগতকে আমরাও স্বাগত জানাই। মানুষের উচ্ছ্বাস ভালোবাসাকে আমরা কিন্তু অবশ্যই তার উচ্ছ্বাস ভালোবাসাকে সম্মান দেই। যে যার রাজনীতি করেন, যে যে অবস্থানেই থাকেন না কেন, প্রত্যেকের ভালোবাসাকে সম্মান দিবে, এটাই কিন্তু বাস্তবতা। মানুষের ভালোবাসাকে সম্মান যে দিতে না পারে, সে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয়। মানুষ তার নেতাকে ভালোবাসে, আমরাও ভালোবাসবো। যে যে দল করি না কেন, ক্ষমতায় যে আসুক না কেন, দেশকে কে ভালোবাসে